আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইসলামের গল্পে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর আগে একটি কথা বলেছিলাম, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফের একটি ঘটনা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফর করতে বলেছেন। তো তিনি যখন সেই ব্যক্তির কাছে গেলেন, ওনার সাথে সাক্ষাৎ হলো, তো উনি বললেন যে আমি আপনার সাথে সফর করতে চাই। উনি ছিলেন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন, না ভাই, আপনি আমার সাথে তো সফর করতে পারবেন না, কারণ আমি যা করব আপনি বুঝবেন না এবং আপনি সহ্যও করতে পারবেন না, আপনি প্রতিবাদ করবেন। তিনি বললেন যে আপনি বিশ্বাস রাখুন, আমি কোনো কাজের প্রতিবাদ করব না, আমি আপনার সাথে চলতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, একটা শর্ত আছে, যদি আপনি আমার কোনো কাজের প্রতিবাদ করেন তাহলে আপনাকে আলাদা হয়ে যেতে হবে এবং আপনি আর আমার সফর সঙ্গী থাকবেন না। তিনি বললেন ঠিক আছে। দুজন মিলে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে প্রচণ্ড ঝড়, নদী পার হবেন, কাউকে পাচ্ছেন না। এমতো অবস্থায় একজন ব্যক্তি এসে দয়া পরবশ হয়ে তাদেরকে নদী পার করে দিলেন তার নৌকা দিয়ে। যখনই পার হলেন, পার হওয়ার সাথে সাথে খিজির আলাইহিস সালাম একটা মোটা লাঠি বা কিছু একটা নিয়ে তিনি তার নৌকাটাকে বাড়ি দিয়ে ফুটো করে দিলেন, নৌকাটা তলিয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবাদ করলেন যে এটা কেমন কথা, একটা মানুষ আমাদেরকে উপকার করলো আর আপনি তার নৌকাটা ভেঙে দিলেন। তিনি বললেন, আপনার সাথে আমার কথা ছিল যে আপনি কিন্তু কোনো কাজের প্রতিবাদ করবেন না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সরি, আর ভবিষ্যতে হবে না। সামনে চললেন, একটা বাগান দিয়ে যাচ্ছেন, একটা ছেলে খেলাধুলা করছিল, তাকে ধরে হঠাৎ করে একটা আছাড় দিলেন, বাচ্চাটা মারা গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তীব্র প্রতিবাদ করলেন, যেটা কি হলো। তিনি বললেন, আপনার সাথে আমার কথা ছিল, আমি যাই করব আপনি কোনো প্রতিবাদ করবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন যে ঠিক আছে, আর করব না, যদি ভবিষ্যতে এমন হয় আমি আলাদা হয়ে যাব। আবার কিছু দূর যাওয়ার পরে তারা ক্ষুধার্ত হলেন, একটা জনপদে প্রবেশ করলেন, খাবার চাইলেন। কেউ খাবার তো দিলই না, তাদেরকে অপমান করে তাড়িয়ে দিল, বের করে দিতে চাইল। ওই গ্রামীণ জনপদ থেকে বের হওয়ার পথে দেখলেন যে একটা দেয়াল ছিল যা পড়ো অবস্থা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয়ালটা ঠিক করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার অবচেতন মনে আবার প্রতিবাদ করে বসলেন যে আপনি এটা কী করলেন, মানুষরা আমাদেরকে খাবার দিল না আর আপনি তাদেরকে উপকার করলেন। এবার খিজির আলাইহিস সালাম বললেন যে ভাই, আপনার সাথে আমার রাস্তা আলাদা হয়ে গেল। কথা ছিল যে আপনি আমার কোনো কাজের প্রতিবাদ করবেন না, তবে হ্যাঁ, আপনি চলে যাবার আগে একটু জেনে যান যে আমি 3টি কাজ কেন করেছিলাম। প্রথম কাজটা এই জন্য করেছিলাম, ওই এলাকার যে শাসক সে একজন জালেম, সে আদেশ জারি করেছে ভালো কোনো জলযান যদি পাওয়া যায় তাহলে এটা তার নৌবাহিনীতে যুক্ত করা হবে। ওই ব্যক্তি এই একটা মাত্র নৌকা দিয়েই তিনি তার জীবিকা নির্বাহ করে থাকেন। আমি দেখলাম নৌকাটা ভালো ছিল, আমি ফুটো করে দিয়েছি, এখন আর সেই শাসক এই নৌকাটা ধরবে না, যার কারণে এই ব্যক্তি তার নৌকাটাকে ঠিক করে সারা জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। দ্বিতীয় যে ব্যাপারটি ছিল সেটা হলো, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন এই ছোট্ট বাচ্চাটি যদি বড় হয় তাহলে সে পরবর্তীতে কাফের হবে, তার মা বাবাও তার জন্য কাফের হয়ে যাবে, সবাই জাহান্নামে যাবে। কিন্তু এই বাচ্চাটা যদি এই মুহূর্তে মৃত্যু হয় তাহলে তার মা বাবা জান্নাতে যাবে। এই বাচ্চার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে আরেকটি সন্তান দান করবেন, সেই সন্তানও আল্লাহওয়ালা হবে, সবাই মিলে জান্নাতে থাকবে। তাই আল্লাহর নির্দেশে আমি কাজটি করেছি যাতে করে সবাই জান্নাতি হয়। 3 নম্বর বিষয়টি ছিল, আপনি যে দেয়ালটি দেখেছেন আমি ঠিক করে দিয়েছি, ওই দেয়ালটি গ্রামীণ জনপদের ছিল না, এটা একজন ভালো পরিবার স্বামী স্ত্রী ছিল যাদের সন্তান আছে পৃথিবীতে, এবং তারা তাদের সন্তানদের জন্য এই দেয়ালের নিচে কিছু সম্পদ সংরক্ষিত করে রেখেছিল। এই দেয়ালটি পড়ে গেলে ওই সম্পদ বের হয়ে যেত, মানুষ সেগুলো নিয়ে যেত, এই সন্তানগুলো তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হতো। যেহেতু তাদের মা বাবা ভালো ছিল, তাই আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন এই সম্পদ সংরক্ষণের জন্য। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আসলে আমি সব কিছু জানি না, আল্লাহ তাআলা যাকে জানান তিনিই জানেন। প্রিয় দর্শক, এই গল্প থেকে কি বুঝলেন? কয়েকটা ব্যাপার। একটা হলো, আসলে আমরা যে সবাই মনে করি আমরা সব জানতা, কখনোই নয়, আমরা সব কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদের জানার তৌফিক দিয়েছেন ততটুকুই আমরা জানি। দ্বিতীয় বিষয়টি হলো যে আমাদের সামনে, চোখের সামনে ঘটে যাওয়া সব দুর্ঘটনাই আসলে দুর্ঘটনা না, সব ঘটনাই যে বেদনাদায়ক ব্যাপারটা এমন নয়। প্রত্যেকটা ঘটনার পেছনে কার্যকারণ থাকে এবং সর্বোপরি আমাদের বিশ্বাস রাখতে হবে
আপনার আমার জীবনে যাই ঘটুক না কেন এর পেছনে কল্যাণ আছে। তৃতীয় যে ব্যাপারটি আমরা জানতে পারি সেটা হলো, আমরা আমাদের মা বাবাদেরকে দেখি সন্তানের পেছনে তারা তাদের জীবনের সব কিছু ব্যয় করে দেন এবং দিন রাত একাকার করে দেন। কিন্তু মজার ব্যাপার হলো, সন্তানকে যদি ভালো রাখতে হয়, ভালো ভবিষ্যৎ দিতে হয়, তাহলে আমাদের মা বাবাদেরকে ভালো হতে হবে। এই শিক্ষাটা আমরা পাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ।